তোমার মাম্মার কিচ্ছু হয়নি মি। আমি এসে গেছি তো, তোমার মাম্মা সুস্থ হয়ে যাবে। কিন্তু মি, তোমার মাম্মাকে এখন শোয়াতে হবে। তাহলে ঘরে নিয়ে চলো। চলো 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 চলো। এই তো আমি মাম্মা, ভালো লোকও এসে গেছে, তোমার আর কোনো চিন্তা নেই। মিহি, তোমার মাম্মার গায়ে কিন্তু খুব জ্বর, ডাক্তার দেখাতে হবে। আচ্ছা মিমি, একবার তুমি এলাজ দিদুনকে জিজ্ঞেস করবে ওনার কাছে ডক্টরের নাম্বার আছে কিনা। এলাজ দিদুন তো নেই, বউ ভাতের নেমন্তন্ন খেতে গেছে। মাম্মার তো এখন শরীর খারাপ হয়নি তো। আচ্ছা, আমিও তো কলকাতার বাইরে অনেকদিন ছিলাম, আমার কাছে তো কোনো ডাক্তারের নাম্বার নেই। ও ভালো লোক, আমার যখন খুব জ্বর হয় মাম্মা তো মাথা ধুয়ে দেয়, বালতিটা ভারী বলে আমি আনতে পারিনি, তুমি ধুয়ে দাও না। আচ্ছা, গুড আইডিয়া মি। তুমি না থাকলে আমার যে কি হতো। মাম্মাও তাই বলে। চলো মি, তাড়াতাড়ি এসো। তার হাত ছুঁতেই বইছে হাওয়া, দেখা না দেখায় চোখেরই চাওয়া, যদি না বলি সে কি বোঝে না, তাকে পেলেই হয় সব কিছু পাওয়া, শুধু মন জানে সে কে যে হয় আমার, হ্যাঁ ভালোবেসেছি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি। এই তো আমার সোনা মাম্মা, এক্ষুনি তোমার শরীর ঠিক হয়ে যাবে। আচ্ছা ভালো লোক, এবার মাম্মামের ওইখানটা টয়লেটটা দিয়ে দাও। ঠিক বলেছো মি। বাবা মিহি, তুমি তো খুব ট্রেন্ড আমি দেখছি। কিছু বলতে চাও মিহি? ভালো লোক, বলো। তোমার সঙ্গে যখন ফোনে কথা বলছিলাম মাম্মা বলছিল ভালো লোককে বলিস না, বিরক্ত করিস না। আমি তোমাকে বিরক্ত করিনি তো? না মিহি, আমি কখনো মিহির কলে বিরক্ত হতেই পারি না। আমার যে মিহির কাছে আসতে সবসময় ভালো লাগে। মাম্মা তো একেবারে ছেলে মানুষ, কিচ্ছু বোঝে না। তুমি চলে যাচ্ছিলে বলে ভ্যা ভ্যা করে কাঁদছে, আবার তোমাকে ডাকতে মানা করছিল। তুমি না থাকলে মাম্মার মাথাকে ধুয়ে দিত বলো তো? আমাকে একটু দাও না, মাম্মার মাথা ধুয়ে দি। তুমি চলে যাচ্ছিলে বলে ভ্যা ভ্যা করে কাঁদছে। আমি চলে যাচ্ছি বলে মধুবনী কাঁদছিল?
ধরছে না। রিক সেনগুপ্তর সাহসের মাত্রা দিন দিন বেড়ে চলেছে, আমার পেশেন্স রাখা সম্ভব হচ্ছে না। ভাই তবে আরে আমার ছেলে এত বড় হাদা হলি কি করে? দাদা ভাই বাড়ি থেকে বেরিয়ে গেল, মাঝরাতে জিজ্ঞেস করতে পারলে না কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কি বৃত্তান্ত জিজ্ঞেস করা গেল না? আরে কি করে জিজ্ঞাসা করব, ফোনে তো কথা বলতে বলতে বেরিয়ে গেল। কি বলছিল যেন কার শরীর খারাপ হয়েছে। শরীর খারাপ? হ্যাঁ। কার শরীর খারাপ? ও তো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগই রাখে না। দাদা ভাইয়ের তো ওই একটাই বন্ধু কুশল, তুমি ওকে ফোন করো না। রাইট। হ্যালো কুশল, আমি মণিমা বলছি। হ্যাঁ বলুন। পাবলু কি তোমার ওখানে গেছে? আসলে এত রাতে বেরিয়ে গেছে কাউকে কিছু না বলে, তো তাই ভাবলাম তোমার ওখানেই গেছে নিশ্চয়ই। কই না তো, মানে রিক এখানে আসেনি, আর আমি জানি না কোথায় গেছে, ঠিক বলতে পারবো না। ও থ্যাংক ইউ, রাখছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কুশলের ওখানে যায়নি পাবলু, তাহলে এত রাতে কার জন্য বেরিয়েছে? সত্যি তো, কথা শুনে তো মনে হলো হুট করে বেরিয়েছে এত রাতে। চিন্তা তো হবেই, কিছু হলো নাকি। ইউজুয়ালি তো আমাকে বলে যায়। মধুবনির বাড়ি যায়নি তো? এরকম করে না, ভালো লোক। তাহলে এদিক দিয়ে ঢোকাও গামছাটা। আচ্ছা খুলে নিলাম। হ্যাঁ ঠিক আছে, এবার এবার চেপে চেপে মোছো। শুকিয়ে গেছে বাচ্চু। তুই ছোট্টকে মামার পাটা ধর, আমি ওখানে মামাকে শুয়ে দিই। যা। তুমি চুপটি করে মায়ের পাশে বসো, আমি এগুলো সব রেখে আসছি। মাম্মার মনে হচ্ছে একটু শরীরটা ভালো লাগছে, তাই না ভালো লোক? তোমার মাম্মা একটু রিলিফ পেয়েছে কিন্তু তুমি ওষুধ না দিলে যে তোমার মাম্মার জ্বর আবার বেড়ে যাবে। দাদা আমি ওষুধ নিয়ে আসি, ভালো লোক। এটাতে তো জ্বরের ওষুধ নেই। আমি একটা কাজ করি, আমি ওষুধের দোকান থেকে জ্বরের ওষুধ নিয়ে আসছি, তুমি ততক্ষণ তোমার মায়ের পাশে চুপটি করে বসে থাকবে, কেমন? আর আমি দরজাটা বাড়ি থেকে লাগিয়ে যাব, সাবধানে থাকবে, ঠিক আছে? গুড গার্ল আমার। বসো। দেখেছো ওই গাড়িটা আবার ওখানে দাঁড়িয়ে আছে? বিয়ের মরশুম চলছে, তার উপর মাসিমারাও বাড়ি নেই। এই রাত বিরেতে ছেলেপুরে আনাগোনা লেগেই আছে। আরে সেদিন রাত্রিবেলা পার্টি করে নেশা করে এমন তাণ্ডবটা করলো, আমাদের তো মানে ঘুমের 12টা বেজে গেল। আজ আবার এই সেদিনও কিন্তু এই গাড়িটাই ছিল। আরে বড় লোকের ছেলে পাকড়াও করেছে, বুঝলে না? এই আসছে আসছে আসছে। এই একেই দেখেছিলাম না সেদিন? হ্যাঁ দেখেছো, ঠিক ধরেছি। মধুবনীকে দেখে এত দুশ্চরিত্রা বোঝা যায় না। ছি। দাদা জ্বরের ওষুধ দিন না। আই মিন টু সে খুব জ্বর হলে কত পাওয়ারের প্যারাসিটামল খেতে হয়? বয়স কত, মেল না ফিমেল? ফিমেল, বয়স 28-29। দেখবেন ভারী কিছু খাইয়ে ওষুধটা দেবেন, পেট যেন খালি না থাকে। হ্যাঁ ওকে, কত হলো? 50 টাকা। দাদা কি এই পাড়ায় নতুন নাকি? কোন বাড়িতে?
হ্যাঁ এই তো ওই দিকের বাড়িটা, আসছি। হ্যাঁ থ্যাংক ইউ। আবার আসছে। হ্যাঁ হ্যাঁ এই লক্ষণ কিন্তু একদম ভালো না, এগুলো কিন্তু আমাদেরকেই আটকাতে হবে। হ্যাঁ এই তো তাই তো দেখছি, বাড়িওয়ালাকে আগের দিন কমপ্লেন করা হলো, তিনি কিন্তু কোনো স্টেপ নিলেন না। এগুলো আমাদেরই একটা হেস্তনেস্ত করতেই হবে। মেয়ে, মাম্মার কি অবস্থা এখন? ঘুমাচ্ছে। আচ্ছা ঘুমুক, ভারী কিছু খাই ওষুধটা খাওয়াতে হবে। আচ্ছা মেয়ে, রান্না কি আছে তোমাদের? কিছু তো নেই, মাম্মা তো বলেছিল রুটি করবে, জ্বর হয়ে গেল। আচ্ছা আগে কিছু করে রাখেননি? মেয়ে চলো রান্নাঘরে গিয়ে দেখি একবার। সত্যি তো ফ্রিজে তো খাবার নেই। আচ্ছা মেয়ে, তোমার খিদে পেয়ে গেছে না? না, মাম্মার শরীর খারাপ থাকলে খিদে পায় না। ঠিক আছে চলো। কুশল বল। তুই কোথায়? কি ব্যাপারটা কি? চিন্তা করছে বাড়ির লোকজন, খোঁজাখুঁজি করছে। তোর মণিমা আমাকে ফোন করেছিলেন। কি বলেছিস? মনে হয় ছড়িয়ে ফেলেছি, ভেরি সরি। আমি বলেছি যে আমি জানি না। ঠিক আছে, নট আ প্রবলেম। শোন, এবার যদি ফোন করে বলবি আমি অফিসের কোনো কাজে আছি, ভাই একটু ম্যানেজ করে নিস। আচ্ছা সে ম্যানেজ না হয় করে দেবো, কিন্তু তুই আছিসটা কোথায়? কেসটা কি? দেখ মধুবনীর খুব জ্বর হয়েছে, মেয়ে আমাকে ফোন করেছিল, তাই আমি এখানে আছি। তুই বাড়িতে একটু সামনে নে। আসলে আমি তোকে পরে ফোন করছি, ঠিক আছে? বাই। অ্যাট লাস্ট রিক, তোকে নিয়ে চিন্তার দিন ফুরলো আমার। আমাকে বলো তো কি খাবার অর্ডার করি? তোমার তো মাম্মামের কি পছন্দ? হাই রে, মাম্মা বকা দিল না সেদিন? খাবার অর্ডার করবে বলেছিলে। আপনার মাথাটা কি খারাপ হয়ে গেছে? 1000 টাকা দুটো পিৎজা, আবার তার উপর কোটি কোটি ট্যাক্স নেবে, ডেলিভারি চার্জ আলাদা, মানে এক্সট্রা 100 টাকা। আবার কিন্তু বকা দেবে। কিন্তু মিহির, তোমার মাম্মাম যদি খাবার না খায় তাহলে তো ওষুধও খেতে পারবে না। ও মাম্মার মতন খিচুড়ি বানাও। খিচুড়ি? কিন্তু মিহি, আমি যে তোমার মাম্মার মতো সব পারি না। মানে কতটা জল দেব, কতটা ভাত দেব, ডাল দেব। ও এই জন্যই মাম্মা বলে তোর ভালো লোক ইনম্যাচিউর। আচ্ছা চলো আমি বলে দিচ্ছি, বলে বলে দেব আর তুমি করবে। মাম্মা তো আমাকে গ্যাস জ্বালাতে মানা করেছে। ঠিকই বলেছে। তুমি এখন চুপটি করে এখানে বসো, আমি রান্নাটা বসানোর আগে একবার দেখেছি তোমার মাম্মাম কি করছে। চুপ। গুড গার্ল। যাক, জ্বরটা একটু কমেছে। এবার তাড়াতাড়ি খাবারটা খাইয়ে ওষুধটা খাইয়ে দিতে হবে। ছোট ছোট কথা তাকে ঘিরে থাক, মন কেমনেরা ঘরে ফিরে যাক, তাকে ছুঁয়ে দিলে ফুল ফোটে সারায়। ও নীরবতা গুলো শব্দ খুঁজে পাক, ভালোবাসা কিছু রূপ কথা শোনাক, মনকে রাখি পাহারা। কোনো ভালো লাগা সে ছাড়া তো নেই, ইয়া চলে বেঁধে রেখেছি তাকে, কাছে কাছে থাকে সে যেন না হারায়। জানি তবু তাকে ছুঁতে যাবো যে, মিঠে ফাঁকি দিয়ে পালাবে যে। কি বলছেন মধুবনী? ভালো লোক, তুমি খিচুড়ি রান্না করবে না? দেখো না মেয়ে,
তোমার মা কেমন বাচ্চাদের মতো আমার হাতটা ধরে ঘুমাচ্ছে। মাম্মা তো বাচ্চাই। মাম্মা আমার আর এলাচ দিদুনের হাতও ধরে ঘুমায়। মাম্মা যাদের ভালোবাসে তাদের হাত এইরকম ভাবে জাপটে ধরে ঘুমায়। মাম্মা তোমাকেও তো ভালোবাসে, তাই না ভালো লোক? মাম্মা তোমাকেও তো কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি। মিহি, চাল কোথায়? ডালটা কোথায়? এবার ধুয়ে দাও। এবার প্রেসার কুকারটা বসাও। আরে চাল দিচ্ছ কেন? আগে লঙ্কা দাও, তারপর তেজপাতা দাও। আচ্ছা, তেল দেবো না? হ্যাঁ দেবে তো। এবার চাল দাও, দিয়ে দাও। এবার একটু জল দিয়ে দাও। মিহি, 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 আমার মনে হচ্ছে খিচুড়িটা হয়ে গেছে। তুমি একটু টেস্ট করবে? মিহি কি রান্না করে? মিহি, এই মিহি, মিহি কি করছিস মা? এমা, নুনি তো দাওনি ভালো লোক। এক চামচ নুন দিয়ে খেতে দিয়ে চাপা দিয়ে রাখো। হ্যাঁ, ঠিকই তো বলেছো। একটু নুন। মিহি, এই মিহি কোথায় গেল? মিহি, কি আপনি এত জ্বর গায়ে উঠে এলেন কেন? চলুন, শুতে চলুন। আপনি এত রাতে কি করছেন এখানে? আপনি জান রিখতে পাবো। দেখুন মধুবনী, বাড়াবাড়ির একটা লিমিট আছে। সেই দিনই সার্ভার রুমে ঠান্ডাটা লেগেছে, আমি বারবার বলেছিলাম আপনাকে ভেপার নিতে, তো না আপনি তো নিলেন না, আর আজ সেটাই তার ফল। আপনি কি জানেন, আপনি এমন অসুস্থ হয়ে পড়েছিলেন যে আপনি দাঁড়াতে পারছিলেন না। ইনফ্যাক্ট মাঝে আপনি অজ্ঞান হয়ে গেছেন। আমি শুনুন, আমি খিচুড়ি করেছি, সেটা খাবেন, তারপর ওষুধ খাবেন। আপনার জ্বর নামবে, তারপর আমি এখান থেকে যাব। বুঝতে পারছেন না রিখতে পাবো, এত রাতে আপনার এখানে থাকা ঠিক হবে না। ও, অসুস্থ মানুষকে একা ছেড়ে চলে যাওয়াটাই ঠিক। বোকার মতো কথা বলবেন না মধুবনী, ভেতরে গিয়ে বসবেন। চলুন মিহি, তুমি তোমার মাকে ভেতরে নিয়ে যাও, পারবে তো? হ্যাঁ পারবো। যাও। আরে
মিহি, তুমি স্পুন দিয়ে একা খেতে পারবে তো? হ্যাঁ। আপনি ওদিকে কি দেখছেন? খান। আর দেখুন, আপনি যত তাড়াতাড়ি খাবেন আমি তত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো। মিহি, আমি তোকে বারণ করেছিলাম ভালো লোককে ডাকতে। আপনি ওকে বকাবকি কেন করছেন মধুবনী? খেয়ে নি, খেয়ে নাও তো বাবা, খাও। আপনি কোথায় যাচ্ছেন? বাবু, আপনার গাড়িটা তো নিচে, পাড়ার লোক দেখছে। রাত 12:30 বাজে দেখতে বাবু। আপনি আপনি এক কথায় চলে এসেছেন, এত কিছু করেছেন তার জন্য। মাম্মা, আমি বুবুনকে নিয়ে আসছি, ও খাবে তো। দেখতে বাবু, আমি আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না, কিন্তু প্লিজ প্লিজ এবার যান, আমি খেয়ে নেবো। আপনি এখানে আসুন, চুপ করে বসুন ওখানে। আপনি আগে খাবার খাবেন, তারপর ওষুধ খাবেন, আর ততক্ষণ আমি কোথাও যাচ্ছি না। আপনি কেন বুঝতে পারছেন না রিক্তা বাবু? আমি মেয়েকে নিয়ে একা থাকি, সমাজে সব। সমাজ নয়, তুমি আমার কাছে ইম্পর্টেন্ট। খাবার খেতে হবে, তারপর ওষুধ খেতে হবে, তবে তো তাড়াতাড়ি সুস্থ হবেন। ছি 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 ছি, দরজা খুলে রাত্রিবেলা লীলা হচ্ছে। জানেন না এটা ভদ্রলোকের পাড়া?